বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। অবাক হচ্ছেন? হবারই তো কথা। তবে সত্যিকারের না হলেও আমেজ কোনো অংশেই কম ছিল না। বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও আর্জেন্টিনার প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের কথা। ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনাল ঘিরে ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে আয়োজন করা হয় এই ম্যাচের। বিস্তারিত রাজীব আহমেদের রিপোর্টে। দুই দলের তুমুল লড়াই। বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা। বাংলাদেশ দলের সবাই বাংলাদেশি, অন্যদিকে আর্জেন্টিনা দলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আছেন বাংলাদেশে সফররত দেশটির প্রতিনিধিরা। ফুটবল শুধু 90 মিনিট জমজমাট লড়াইয়ের গল্প নয়, এটি দুই দেশের মধ্যকার বন্ধুত্বকে আরও দৃঢ় করার মাধ্যমও বটে। সে বার্তাই দিতে মূলত এমন আয়োজন। এই খেলায় আসলে জয় পরাজয় নেই, আসলে এই খেলায় স্কোর লাইন দিয়ে জয় পরাজয় নেই। এই খেলায় আসলে জয় হয়েছে আমাদের বন্ধুত্বের, এই খেলায় জয় হয়েছে আমাদের সম্পর্কের, আমাদের কালচারাল, আমাদের দেশের সংস্কৃতি এবং আমরা আর্জেন্টিনা সম্পর্কে জানতে পারবো, তেমন আর্জেন্টিনার লোকজন আমাদের সম্পর্কে খুব বেশি জানতে পারবে। বাংলাদেশে আর্জেন্টিনার অগণিত সমর্থক, তাই তো বিশ্বকাপ এলেই সেই উন্মাদনা ছড়িয়ে পড়ে নগর থেকে গ্রাম, কেন্দ্র থেকে প্রান্ত, সবখানে। 4 বছরের চক্রে পরের আসর পর্যন্ত যার রেস থাকে অটুট। আর্জেন্টিনার প্রতিনিধি দলের সামনে বাংলাদেশের পতাকা এটি বুকে ধারণ করে নিয়ে খেলতে পারা, এটি নিঃসন্দেহে আনন্দের। এই সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশের ফুটবল একদিন ইনশাআল্লাহ বিশ্ব দরবারে পরিচিতি লাভ করবে। Wanted to win. It was pretty hot. Argentina and Bangladesh coming together in a friendly match. খেলা নিয়ে বাড়তি উচ্ছ্বাস ছিল আর্জেন্টিনা প্রতিনিধি দলের সদস্যদের। বাংলাদেশের মানুষের ভালোবাসা ঘুচিয়ে দিয়েছে 1000 কিলোমিটারের দূরত্ব। We are really glad of all the people in Bangladesh supporting Argentina. We are really grateful of that. We love the support that the Bangladesh people has to us. এমন আয়োজন ভবিষ্যতে আরও হবে আশা সমর্থকদের। একদিন বিশ্ব ফুটবলের মঞ্চে বাংলাদেশের পতাকাও উড়বে সগৌরবে, সে প্রত্যাশা সবার। বাংলাদেশের এই পতাকা বুকে ধারণ করে বাংলাদেশের 11 জন বিশ্বমঞ্চে খেলবে, এটি আমাদের প্রত্যাশা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।